রোলটার ব্যাপারে একটু কিছু আমাদের বলুন। হ্যাঁ, শেষ অঙ্কের খেলাতে আমার চরিত্রটা হচ্ছে যে অঞ্চলে এই ছবির ঘটনা ঘটছে সেই অঞ্চলে যে থানা সেখানকার এসআই হচ্ছে ভদ্রলোক নাম জনার্দন মাহাতো এবং একটু মানে কি বলা যায় একটু মিডিওকার প্যাটার্নের একজন এসআই। অঞ্চলে যে সমস্ত এই পর্যন্ত ঘটনা সমস্ত ঘটেছে সেগুলো তেমনি মিডিওকার প্যাটার্নেরই ঘটনা ঘটেছে, এটাই ধরে নিতে হবে। ছোটোখাটো মানে মারদাঙ্গা ঝগড়া ঝামেলা হ্যান ত্যান এগুলো সমস্ত থামিয়েছে, সবই করেছে, বিউটিফুল। এনার একটু ইংরেজি বলার প্রবণতা আছে, কিন্তু ইংরেজিটা ঠিকঠাক বলতে পারে না, ফলে তো মোহনময়ী ভুল হয়ে যায়। অথবা উনি কিছু এমন আরো একটু কঠিনতর ইংরেজি হলে সেটা তো পজিটিভলি উনি বুঝতেই পারেন। যেমন একটা জায়গাতে আমাকে এরকম ইনফরমেশন দেওয়া হয়েছে একটি ক্যারেক্টার সম্পর্কে, সে ভদ্রলোক সেটার ব্যাপারে ম্যাডাম আমাকে এটাই বলছেন খেয়াল রেখো, ইজ অ্যাডিক্টেড। সেটা শুনে বললো অ্যাডিক্টেড মানে কি মেয়ে ছেলের দোষ, মানে এরকম যে জিনিসটা মানে বোঝে না এরকমই একটা কিছু ধরে নেয় এবং তারপরেও কিছু কথাবার্তা এমনই বলে যে তাদের মানে জিনিসটাকে বোঝাতে পারে। এরকম ভাবেই আর কি কথা বলার ধরন স্টাইলটা কিন্তু ও বলছে হাইফাই কনফিউশন, এবং সেই জায়গাতে লোকটা এটাই বুঝতে পারছে যে এই যে ফিঙ্গার প্রিন্ট যে সমস্ত প্রশ্নগুলো আসছে এবং ম্যাডাম যে সমস্ত প্রশ্ন করছে দরজা কি খোলাই ছিল এরকম ধরনের কিছু জিজ্ঞেস করছে, ও দরজাটাকে দেখতে আরম্ভ করে, মানে এরকম ধরনের ঘটনা সমস্ত ঘটে। একটু একটা টান টান উত্তেজনা গল্পের মধ্যে একটু রিলিফ, একটু কমেডি রিলিফ, তারপরে কিন্তু বিউটিফুল তা নয়, কিন্তু এও কিছু কোয়ারি করছে, এও কিছু কিছু রেফারেন্সের কথা বলছে এবং যেই রেফারেন্সগুলো ফাইনালি কিন্তু গিয়ে ক্লুয়ের অনেকখানি কিন্তু এগিয়ে দিচ্ছে। তো সেদিকটা যেমন তার আছে তেমনি আবার এই মজার জায়গাগুলো আছে। দুম করে কেউ কিছু বলে একটু ঘাবড়ে একটু কথা বলে, মানে আপনার এই কমিক পাঞ্চগুলো ডেফিনেটলি আছে, ইভেন দো ইট ইজ আ ভেরি সিরিয়াস ঠিক করবো না একজন ইন্সপেক্টরের রোল, একটা মার্ডার মিস্ট্রি, তার মানে এই ক্যারেক্টারটাই একমাত্র একটু রিলিফ বলতে গেলে। আর আপনার মুমতাজের সাথে কাজ করে কেমন লাগছে? এটা তো প্রথমবার মুমতাজের সাথে। শি ইজ ভেরি ভেরি সিরিয়াস এবং কাজের জায়গায় ভয়ঙ্কর সিনসিয়ার। আর একটা জিনিস খুব বিশেষ করে বলতে হবে যে আমরা দুজন ভীষণ ভালো জেল করেছি এবং আমাদের কাজ করার মধ্যে আমরা দুজনে কিন্তু ডিসকাস করে নিচ্ছি নিজেদের কোনখানটা কীভাবে করবো, কোনখানটা কী হবে, এবং দেন সেটাকে খুব সিনসিয়ারলি মেনে সেটাকে নিজের ভেতরে নিয়ে তারপরে কাজটা করছে। ফলত সিনের ডেভেলপমেন্টের জায়গাগুলো কিন্তু অনেক, মানে ও যে আপনার থেকে জুনিয়র, আপনি একটা ওকে গাইড করছেন সেটা বলা যায় যে গাইড করার দরকার লাগবে না, কারণ মুমতাজ ইজ আ ভেরি নাইস অ্যাক্ট্রেস, সেই জায়গাটা আছে। কিন্তু কি আমরা নিজেদের মধ্যে এই আলোচনাটা করে নিলে যেটা হয় যে হয়তো একটা কিছু ও ভেবেছে, দেন আমিও আমার একটা কিছু ভাবনা ওকে বললাম, দেন এই ভাইসি ভার্সা জায়গাটা থাকার ফলে যে আমি ওকে বলছি ও আমাকে বলছে, এতে কী হচ্ছে যে সিনের ডেভেলপমেন্টটা অনেক বেটার হচ্ছে। আর আমি বললেই যে সে নিতে পারবে এমন কোনো মানে নেই, যেটা ও খুব স্মুথলি নিয়েও নিচ্ছে, যে মানে আমি বলছি যে এরকম একটা ব্যাপার করেন তার সঙ্গে সঙ্গে সেই জিনিসটাকে কিন্তু ইমপ্লিমেন্ট করে সেই জিনিসটাকে এত সুন্দরভাবে এনাক্ট করছে, সেটা সত্যিই অ্যাপ্রিসিয়েট। আর আপনার আপকামিং প্রজেক্টের ব্যাপারে একটু কিছু আমাদের জানাতে পারেন? দেখুন, আপকামিং প্রজেক্ট বেশ কিছু আসছে, অনেকগুলো ছবি। আসল কথা এখনকার ছবির নামগুলো বললে না মনে হয় যে মানে হয় ঝাড়খণ্ডে আছি নয় বিহারে আছি, বাংলায় নেই আর কি। তার মধ্যে যেমন একটা ছবির নাম খিলাড়ি, আর একটা ছবির নাম হচ্ছে রংবাজ, দেন আর একটা ছবির নাম মজনু। এই সমস্ত ছবি সমস্ত আসতে চলেছে। অ্যান্ড দেন
আর একটা ছবি করার কথা চলছে, সেটা একটা কিছু ভালো কাজের মধ্যে, যেমন বলতে পারেন যে জাতিস্বর আমি just বলতে যাচ্ছি আপনার একটু জাতিস্বরের একটু রোলটার ব্যাপারে একটু বলেন। না, জাতিস্বরের সত্যি কথা বলতে আমি কিন্তু একেবারেই একটা রেফারেন্স রাখি। দিস ক্যারেক্টার ইজ নট সো ইম্পর্টেন্ট ইন দ্যাট ফিল্ম। যে স্টোরি, যে লাইনে স্টোরিটা যায় সেই স্টোরিটার মধ্যে এই লোকটা একটা রেফারেন্স, এই ক্যারেক্টারটা ইজ অ্যান রেফারেন্স। সো তাকে দরকার সেই জায়গাটা জাস্ট দেখিয়ে দেওয়া। আদারওয়াইজ বিরাট কিছু মানে ভূমিকা রয়েছে ওই ছবিতে তা কিন্তু নয়। দ্য থিং ইজ দিস, যে আমার হয়তো মেবি আমার চেহারা ঠিক হোক বা যে কোনো কারণে হোক, কোথাও যদি সৃজিতের মনে হয়েছে যে বোলামারের ক্যারেক্টারটা করাজকে দিয়ে করালে হয়তো ঠিকঠাক যেতে পারে, ব্যবসায়ী আমাকে দিয়ে করিয়েছে। এটা ঠিক কথাই যে আমি এই ক্যারেক্টারটাকে নিয়ে যতটা পেরেছি, যতটা ভালোভাবে করা যায় সেভাবেই করার চেষ্টা করেছি। কারণ দ্য ক্যারেক্টার ইটসেলফ, সে লোকটা তো খুবই ইম্পর্টেন্ট একটা মানুষ ইতিহাসে, সেই জায়গাটা মেনটেন করে করার চেষ্টা করেছি। গান গিয়েছি ছবিতে, সবচেয়ে বড় কথা দুটো গান গিয়েছি এবং সুমনবাবুর সুমনবাবু আমাকে খুব যত্ন করে গানগুলো শিখেছেন, ভীষণ ধৈর্য ধরে। সবচেয়ে বড় কথা, কোনো এক সময় আমি বলেছিলাম যে দেখুন আমি তেমন বড় সঙ্গীত শিল্পী নই যে আপনি আমাকে নি ধা পা মা সা গা এগুলো সমস্ত দেখিয়ে দেখিয়ে আপনি আমাকে পড়াবেন। আপনি আমাকে, আমি লাইক বাউলের মতো, ঠিক আছে, যা মনে সুর এলো সেইটা আমি গিয়ে দিলাম, এইরকম লোক। এখন আপনি আমাকে মানে ধরে বেঁধে দেওয়া মানে হচ্ছে কি পাখিকে খাঁচায় ঢুকিয়ে দেওয়া। তো সেই অবস্থায় গান গাওয়া ইজ ভেরি টাফ। যাই তবু আমি যতটা পেরেছি ওনার হয়ে গিয়েছে এবং ফাইনালি অন্তত উনি পিঠ চাপড়ে এটা বলেছে ভালো হচ্ছে। এইটা শুনে আমার নিজের মনে হচ্ছে যার অন্তত স্যাটিসফাই এটা আমার কাছে। আর আরেকটা কোয়েশ্চেন আছে ফরাজদা, এই কিছু আজকাল এক্সপেরিমেন্টাল মুভিজ যেমনি কাঙ্গাল মালসা, তাসের দেশ, এগুলো সব হচ্ছে মানে একেবারেই আলাদা, একেবারেই ডিফারেন্ট অ্যাপিল, এগুলো নিয়ে আপনার কি হওয়া দরকার জানেন? কারণ কেন হচ্ছে এই কারণে, কারণ কথা হচ্ছে কোনটা কাজের কথা কোনটা নয় সেটা ভাববার আছে। ঘটনা হচ্ছে হয়তো সেগুলো একটা অন্য আঙ্গিকের জায়গায় চলে যাচ্ছে, কিন্তু এটাও তো কোনো কাজের কথা নয়। দিনের পর দিন কপি করে যাবো আমরা, সেটাও হয়তো বাণিজ্যের জায়গা থেকে একটা কিছু পাচ্ছে, বা আমি এটাও বলতে পারি এটা ফোর্স বাণিজ্যের দিকে চলে যাচ্ছে। সেইটা হওয়াটা কি বাঞ্ছনীয় নাকি তবুও ভালো যে আমরা এইগুলোতে চলে যাচ্ছি? এখন তো নেটেও প্রচুর ছবি ছেড়ে দেওয়া হচ্ছে, রিলিজ ফিলিজের কথা মাথায় রাখা হচ্ছে না, স্টেটারে নেটেই ছেড়ে দেওয়া হচ্ছে ছবি, অ্যান্ড দেন নেটেও ছবি হিট হয়ে যাচ্ছে। সবচেয়ে বড় সেটা আমি তাকে হয়তো সব ছবি সবার ভালো লাগে, অ্যান্ড দেন একটা জায়গায় এসে কি বলবো যে জেনারেশন আসছে, সে এক্স জেনারেশন, ওয়াই জেনারেশন, জেড জেনারেশন, হোয়াটএভার যা বলে আর, তো সেই জেনারেশনের কাছে তাদের কাছে মনে হচ্ছে নর্মাল। এত অবাক হবে, দুটো গালাগাল করলো বলে ছবিটাকে অসম্ভব খারাপ বলা, অথচ বিদেশি ছবি আমরা ভুড়ি ভুড়ি গালাগালি শুনে সেই ছবিগুলো দেখে তাকে অ্যাপ্রিসিয়েট করে তাতে আমরা বিভিন্ন রকম অ্যাওয়ার্ডও দিচ্ছি, তাতে থরে থরে ভুড়ি ভুড়ি দেওয়া হচ্ছে। তাহলে আমি এগুলো কি বা দোষ কি? যেটা আমাদের কাছে হায়রে হায়রে গেল একটা রয়েছে আমাদের, এবং সেটাই হারে হারে গেলোটা করলে কিন্তু আমাদের লোকে ব্যাগ দিতে, সেটা বলাটা ঠিক নয়। মেবি নিশ্চয়ই কিছু একটা, ওই জন্য বললাম হওয়া দরকার। হয়তো যদি জিনিসটার মধ্যে খারাপ থাকে, দেখুন হাজার চেষ্টা করে আমরা কিন্তু সেইটাকে ঢাকতে পারি, খারাপ অথচ সেই জিনিসটাকে ঢেকে দিলাম, এটা হবে একটা টাইমের পরে। যেমন মনে করি সেটা কোনো একটা সময় আমাদের মনে হয়েছিল একটা ছবির সাথে, যখন কিনা 15 লাখ টাকা সেট তৈরি হল। স্বপন সাহাকে যখন গিয়ে বললাম স্বপনদা 15 লাখ টাকা সেট লেগেছে, স্বপন সাহা সেটা শুনে বললেন কও কি 15 লাখ টাকা সেট, আমি তো ছবি 15 লাখ টাকা দেওয়া করি। এখন এই যে জিনিসটা এলো যে একটা বাংলা ছবি এরকম মাত্রায় হতে পারে বা এরকম মানের হতে পারে, বা সেটা কিন্তু আমাদের কাছে বিরাট আলো নয়। তখন NT1 স্টুডিওতে সেট লাগার সময় বিকেলবেলায় মোটামুটি মেলা লেগে যেত সেট দেখতে যাওয়ার জন্য, ছবি তো পরে দেখছে।
এই যে জিনিসটা হলো, এটা ক্রমশ আস্তে 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 ম্যাচিওর করতে 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 আজকে আমরা দেখছি একটা অদ্ভুত কপিক্যাট একটা আস্তরণের মধ্যে আমরা ঢুকে যাচ্ছি। সেটাকে অ্যাপ্রিসিয়েবল। একটা টাইমে হয়তো সেটা মনে হচ্ছিল অসাধারণ, অপূর্ব, কিন্তু একটা সময় তো ওই যে বললাম, যেটা খারাপ সেই জিনিসটা বা যে জিনিসটা মানে অ্যাকসেপ্ট করার নয়, সেটা অটোমেটিক্যালি যদি সত্যি ওটার মধ্যে সেরকম কিছু না থাকে, যে কেউ মনে করলো শুধু গালাগাল দিলেই ছবি অসাধারণ হয়ে যায়, এটাই যদি মানসিকতায় থাকে, অবভিয়াসলি লোকে বলবে বোর হচ্ছে। কারণ তো বিয়ের ছবি তো সবচেয়ে হিট, তাই না? একটা সময় তারা দেখেছে যে না, এটার প্রয়োজন নেই, এটা একটা অন্য ধরনের ব্যাপার, অন্য ধরনের গল্প, সেই জিনিসগুলোকে তারা নিয়ে আসছেন, তুলে ধরছেন, করছেন ইত্যাদি। তবে আপনি অফবিটের কথা যেমন বলছেন, সেখানে অফবিট ছবি তো 22শে শ্রাবণ, সেরকম অফবিট ছবি ভূতের ভবিষ্যৎ, সেরকম অফবিট ছবি জাতিস্বর হয়তো হবে, এক্সপেক্টেড শো। দেন দেব একটা ছবি তৈরি করতে গেছে, চাঁদের পাহাড়, এবং কি অসম্ভব পরিশ্রম করছে দেব, যে একটা ছবি যেটা কিনা অফবিট, আমি যদি এই ছবিও করতে পারি, আমি ওই ছবিও করতে পারি, যে বদনাম, যে নিন্দে ইত্যাদি জাতীয় জিনিস লোকে বিভিন্ন রকম কানাঘুষো লোকে যেগুলো ওর প্রতি দিচ্ছে, এটা তারও তো একটা বুকে ব্যথার জায়গা। সেই ব্যথার জায়গাটা যাতে কোনো না কোনোভাবে এটাকে বন্ধ করা যায়, এটাকে চেপে দেওয়া যায়, সে চেষ্টায় কিন্তু দেব মানে লড়ে যাচ্ছে, অন্তত সেইটুকু অ্যাপ্রিসিয়েট করা। Wonderful. Thank you so much for being with us, Manoj.